আমার কথা পরিষ্কার না বুঝে লাফালাফি করে আপনার যে গণভোট পাশ করায় ফেলবেন আর কখনো কি পারবেন এই মূলনীতি ঢুকাইতে? এই সাতার এমপি আব্বাসী চেষ্টা করলে আগেও হইতে পারতো, এখনো সুযোগ আছে। এই ছাতা আমার দরকার নাই, আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, কোন দলকে জিতানো আমার কাজ না, কোন দলকে ঠকানো আমার কাজ না। আমি একটা দলের ভুল ধরি না, যারা ভুল করে তাদেরটাই ধরি। আপনারা যে সনদ করছেন, এই সনদের মধ্যে যদি এটা গণভোটে পাশ হয়, তা আমাদের সংবিধানে একটা মূলনীতি আছে, রাষ্ট্রের মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আছে না? এটা 1977 সালের 30শে মে মরহুম জিয়াউর রহমান গণভোটের মাধ্যমে 19 দফা দাবি বাস্তবায়ন করেছে। পরবর্তীতে এটা সংবিধানে আসছে। বর্তমান সনদে এই কথাটা বাদ। তো গণভোটে যদি সনদ পাশ হয়, তাহলে সংবিধানের সামনে আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা থাকবে না। এখন কোন মুসলমানের পক্ষে গণভোটে অংশ নেওয়া যায়? আগে তো সনদ ঠিক করতে হবে। সনদ ঠিক করেন, জালিয়াতি সনদ বাদ দেন। আলেম ওলামা পীর মাশায়েখ যারা রক্ত দিয়েছে 13 সালের 5ই মে, তাদেরকে কেন ঐক্যমত্য কমিশনের দায়িত্বে রাখেন নাই? ইসলামপন্থী, কোরআনপন্থী, বাংলাদেশের স্বাধীনতার মূল ধারক যারা, তাদের সমন্বয়ে ঐক্যমত্য কমিশন করে সঠিক নির্ভেজাল সনদ করতে হবে, তারপরই গণভোট চাই। আমার কথা পরিষ্কার না বুঝে লাফালাফি করে আপনার যে গণভোট পাশ করায় ফেলবেন আর কখনো কি পারবেন এই মূলনীতি ঢুকাইতে? আমরা কি চাই? মন্ত্রিত্ব? এই সাতার এমপি আব্বাসী চেষ্টা করলে আগেও হইতে পারতো, এখনো সুযোগ আছে। এই ছাতা আমার দরকার নাই, আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, কোন দলকে জিতানো আমার কাজ না, কোন দলকে ঠকানো আমার কাজ না। আমি একটা দলের ভুল ধরি না, যারা ভুল করে তাদেরটাই ধরি। গত সপ্তাহে হাজীগঞ্জে ওই এলাকার যিনি এমপি প্রার্থী বিএনপি থেকে, প্রকাশ্যে তিনি আমার কাছে স্টেজে তওবা করেছেন, একটা ভুল বক্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন। কুলাউড়ার এক সাবেক এমপি আজানকে উলুধ্বনির সাথে তুলনা দিছে, আমি তাকে ধরলাম, তিনি লাইভে এসে ক্ষমা চাইছেন। বাকি অন্যান্য যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, সাহাবীদের শানে বেয়াদবি করেছে, তারা কেন ক্ষমা চান নাই? জাতিটা জানতে চায়। ভুল বুঝবেন না। আমাকে যারা ভুল বুঝতেছেন, 16 বছর যখন নির্যাতনে ছিলেন, আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহরিকে খাতমি নবুয়তের ব্যানারে আশ্রয় দিয়েছিলাম। আজকে ভুলে গেছেন? 5 তারিখের পর সব ভুলে গেলেন? আপনারা সংগঠন করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, পরিচয় দিতেন তাহরিকের লোক, মামলা হইতো না। এটা ভুলে গেছেন কেন? এতটুকু কৃতজ্ঞতা বোধও নাই? আমি পার্থিব রাজনৈতিক বহু স্বার্থ আপনাদের থেকে নিতে পারতাম, আপনারা অফারও দিছেন আমাকে নারায়ণগঞ্জের এক আসনে, আমি তা নেই নাই। তা আপনাদের বোঝা উচিত, অন্য দল আমাকে কি দিবে? আমাকে কি প্রেসিডেন্ট বানাবে? বড় দল একটা এমপি বানাবে? এটা তো আমার দরকার নাই। তা আমি কোনো দলকে জিতানো, কোনো দলকে ঠকানো, এই নোংরামি আব্বাসীর নাই। কোরআন সুন্নাহর আলোকে যা সত্য এবং হক তা বলছি এবং বলবো ইনশাআল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি বুখারীতে এসেছে, তাফসীর ইবনে কাসীরও আছে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটাই কলিজার টুকরা সন্তান ছিল। কাফেররা তার সন্তানকে বন্দী করে ফেলল। স্বামী স্ত্রী অঝর দ্বারায় কাঁদতে লাগলেন, একটাই সন্তান, এও যদি চলে যায় ভবিষ্যৎ চলবে কেমন করে?
সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন, আপনি দ্রুত রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কদমে চলে যান, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার ব্যবস্থা পেয়ে যাবে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে সাহাবী আল্লাহর হাবিবের কদমে আসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র সন্তান আমার কাফেরেরা তারে বন্দী করে ফেলেছে, আমার সন্তান আমি ফেরত চাই। রাসূলুল্লাহ তাকে সবক দিলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য তোমরা দুজনই বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকো। আল্লাহর হাবিবের উম্মত, আমাদেরকে আল্লাহ যে কি সম্পদ দিয়েছেন, একটা দোয়া, কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে আপদে যত বড় মুসিবত হোক, সকাল সন্ধ্যা হাজার হাজার বার পড়বেন, লা হাওলা কুওয়াতা না কুওয়াতা, শুদ্ধ উচ্চারণ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার অজান্তে বিপদ থেকে বাঁচার পথ আল্লাহই করে দিবে। আপনার তো বিপদে পড়লে আগে যান পুলিশের কাছে, ছেলে বিদেশ যেতে পারে না, মায়ের রোগ, বউ ক্যান্সার, ছেলে কথা শোনে না, যায় কবিরাজের কাছে। বাংলাদেশে অধিকাংশ কবিরাজি টাউটার, পয়সা নেবে ঠিক, তারপর আপনাকে এমন কথা বলবে জীবনে হবে না। আটলান্টিকের 7 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, বান্দরবনের কেওড়া পাতা, সুন্দরবনের গোলপাতা, টাকা তো দিচ্ছেন, কিন্তু এগুলো আনতে আনতে কিয়ামত চলে আসে। তো কবিরাজদের কাছে যাবেন না। আল্লাহওয়ালা পীর বুজুর্গ যদি রুকিয়া শারঈয়া কোরআন সুন্নাহ মোতাবেক আমালিয়াত দেয়, ওইটা নিতে পারবে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? তার মানে কবিরাজদের কাছে ধরা খাইছেন আপনারা। প্রিয় বন্ধুগণ, তো সবকটা নিবেন তো, যত বড় বিপদ হোক ওযু করবেন, দরুদ শরীফ পড়বেন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং তোমাকে সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে বলেছেন। সাহাবী এবং তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলেন, তাকওয়ার পথ ধরলেন। কিসের পথ? দোয়া পড়তে লাগলেন। আরেকদিকে সাহাবীর কলিজার টুকরা সন্তান ফেরাবার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতে নিয়ে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে বন্দী রাখা হয়েছে পাশে বসেই কাফেররা গল্প করতেছিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা জালেম কাফেরদের দৃষ্টি বন্দী সাহাবীর দিক থেকে সরাই দিয়েছে। লক্ষ্য করে দেখলেন সাহাবীর সন্তান, তার হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে,
সুবহানাল্লাহ কইবেন। তিনি মুক্ত হয়ে হাঁটা দিলেন। কিছু দূর হেঁটে আসার পর চিন্তা করলেন, বাড়িতে তো ছিলাম না, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি করব। তাকায় দেখলেন মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চলতেছে। সাহাবীর সন্তান বকরিগুলোর পিছে যেয়ে বলল, চলো তোমরাও আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান তার বাবার কোলে ফিরে এসেছে, সঙ্গে কাফেরদের 4000 বকরি গনিমতের মাল হিসেবে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুমিন আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না, বিপদে তারে পথ আল্লাহ তাআলা তৈরি করে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিক দেন যা সে চিন্তাও করে না। বলেন সুবহানাল্লাহ। সম্মান, সমৃদ্ধি, কল্যাণ, পরিত্রাণ, সুখ, শান্তি সবকিছু তাকওয়ার পথে। পরকালে কি? নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পরকালে কি? আল্লাহকে কি? সবই তো হয়ে গেছে। হাসানা ফিদ দুনিয়া হাসানা ফিল, সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের উঁচু মাকাম দান করবেন। আল্লাহ কোরআন কারীমে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই পৃথিবীর সমস্ত সহায় সম্পদ যা আছে তার চেয়ে উত্তম যেটা আছে সেই ব্যাপারে তোমাদের বলবো নাকি, সংবাদ দিব নাকি? শোনো, যারা আল্লাহকে ভয় করে তাদের রব আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মুত্তাকিদের জন্য অসংখ্য জান্নাত, যেই জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। সেই জান্নাতে তাদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র অসংখ্য স্ত্রী তারা পাবে। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার স্ত্রী আর জান্নাতের স্ত্রী এক। জান্নাতে যে স্ত্রী পাবেন আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন আজওয়াজুম মুতাহহারা, চিরকাল তারা পবিত্র ছিল, চিরকাল পবিত্র থাকবে। সুবহানাল্লাহ বলবেন। কোনোদিন সৌন্দর্য কমবে না, আকর্ষণ কোনোদিন কমবে না। পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড হোক, বয়স বাড়বে, চামড়া কুচকে যাবে, ঠিক না? তারপরে দেহের সৌষ্ঠব কমে যাবে, সৌন্দর্যের লাবণ্য কমে যাবে, এক সময় আপনার আর তার প্রতি আকর্ষণ থাকবে না। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রী দিবেন তাদের সৌন্দর্য যত দিন যাবে তত বাড়বে। হাদিস সাক্ষ্য দেয়, মুমিন যখন বেহেশতে তার স্ত্রীর দিকে তাকাবে, হুরের দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করবে, আবার দৃষ্টি ঘুরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার চোখ ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। কোনদিন বেহেশতের স্ত্রীর প্রতি সৌন্দর্য কমবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর থাকবে মুত্তাকিদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। সন্তুষ্টিটা কি? আল্লাহর সন্তুষ্টি কি? এটাই হবে মুমিনের বেহেশতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। বলেন সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশত, এই আমার দিকে তাকান, এদিক তাকান, মনোযোগ দেন। আমরা খোলা আকাশের নিচে বসে আছি, আল্লাহ তো রহমতের নজরে তাকায় আছেন। একটু পর যে হাত পেতে দিব, গুনাহ মাফ হবে যে আশা আছে সবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বেহেশতীদেরকে ডাক দিয়ে বলবেন, বেহেশতীরা, তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। গোটা সৃষ্টির মধ্যে কোন সৃষ্টিকে এত মর্যাদা দেন নাই, আমরা আপনার উপর রাজি আছি। আল্লাহ বলবেন, বান্দারা শোনো, সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণাটা দিচ্ছি এখন। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এটা একমাত্র মুত্তাকির জন্য। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন যাপন যে করবে। এখন তাকওয়া অর্থ কি তাই তো বুঝি না। আমরা মনে করি যার লম্বা দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা আছে সব তাকওয়া তার মধ্যে। বিষয়টা কি তাই? টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা, লেবাস এটা তাকওয়া নয়, লেবাসুত তাকওয়া। এটা তাকওয়ার লেবাস। তাকওয়া কোথায়? অন্তরে। সুবহানাল্লাহ বলে। তাকওয়া না বুঝার কারণে আমাদের অনেকেই আমাদের মধ্যে আছে ওয়েল ডেকোরেটেড, ফিটফাট, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, তসবিহ আছে, সুরত ঠিক, ভিতরে দেখা যায় ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, মুনাফিকি ঢুকে আছে। তো বোঝা যাচ্ছে এই কি তাকওয়া আছে? না। সুরত ঠিক, সিরাত ঠিক নাই, বাহির ঠিক, ভিতর ঠিক নাই। এরকম লোকের সংখ্যা বাংলাদেশে বেশি না কম? বেশি, খুব বেশি। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার ব্যাখ্যা করতে যে তাফসীর কবিরে লেখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাবার জন্য যেরকম সুন্দর করেছো, ওই রকম তোমার ভিতরটা আল্লাহর জন্য সুন্দর করো। এরই নাম তাকওয়া, তোমার নাম মুত্তাকি। মাখাফাতুল্লাহ, ঈমান আনার পরে আল্লাহর ভয় যখন অন্তরে আসে, মানুষ তখন গুনাহ থেকে বাঁচে। যখন গুনাহ থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে। এটাই তাকওয়া। ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে তাকওয়া। ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে তাকওয়া। বান্দা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবে। শর্ত হচ্ছে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবেন, এটাই তাকওয়া। তাকওয়া ছাড়া সনদ দিয়া, সংবিধান সংস্কার করে, আইন দিয়া, ডান্ডা দিয়া, পিটায়া মানুষকে ভালো করা যায় না। মানুষকে ভালো করতে হলে তার চরিত্র ঠিক করতে হবে। সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়া, পশ্চিমা গণতন্ত্র দিয়া মানুষকে চরিত্রবান বানানো যায় না। কোরআন ও সুন্নাহ ভিত্তিক, তাকওয়া ভিত্তিক শিক্ষা দিয়েই একটি সমাজ ও জাতিকে পরিবর্তন করা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে চলো, প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, দেশে এখন চলতেছে গণভোট নিয়ে টানাটানি। আপনারাও কেউ গণভোটের পক্ষে, কেউ বিপক্ষে। তো বলবেন আপনি কোনটা? প্রশ্ন আসে না? গণভোট নিয়ে আমার একটা লেকচার গেছে, দেখছেন আপনি? এটা এখন অনেকের আবার চুলকানি শুরু হয়ে গেছে। কান চিলে নিছে, চিলের পিছে দৌড়ায়, কান আর ধরে দেখে না। কি বলছি
মৌলবীগুলো শুনলো না, যা তা শুরু করছে লেখালেখি। আমি বলেছি গণভোট আগে কি পড়ে এটা প্রসঙ্গ না। যে সনদটা তৈরি করা হয়েছে এটা একটা জাল সনদ। আগে সনদ তো ঠিক করতে হবে, তারপরে গণভোট। তোমারা 3 মাস ঐক্যমত্য কমিশনে বসছে, কি নাম? কিয়ামত ঐক্যমত্য কমিশনে বসে ঐক্য মৃত্যু কমিশন বানায় ফেললো। সংবিধান আর জাতিকে ঠিক করা যাবে না আল্লাহর কোরআনকে বাদ দিয়া। আপনারা আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যে সনদ করছেন, এই সনদের মধ্যে যদি এটা গণভোটে পাশ হয়, তা আমাদের সংবিধানে একটা মূলনীতি আছে। রাষ্ট্রের মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আছে না? এটা 1977 সালের 30শে মে মরহুম জিয়াউর রহমান গণভোটের মাধ্যমে 19 দফা দাবি বাস্তবায়ন করেছে। পরবর্তীতে এটা সংবিধানে আসছে। বর্তমান সনদে এই কথাটা বাদ। তো গণভোটে যদি সনদ পাশ হয়, তাহলে সংবিধানের সামনে আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা থাকবে না। এখন কোন মুসলমানের পক্ষে গণভোটে অংশ নেওয়া যায়? আগে তো সনদ ঠিক করতে হবে। সনদ ঠিক করেন, জালিয়াতি সনদ বাদ দেন। আলেম ওলামা পীর মাশায়েখ যারা রক্ত দিয়েছে 13 সালের 5ই মে, তাদেরকে কেন ঐক্যমত্য কমিশনের দায়িত্বে রাখেন নাই? ইসলামপন্থী, কোরআনপন্থী, বাংলাদেশের স্বাধীনতার মূল ধারক যারা, তাদের সমন্বয়ে ঐক্যমত্য কমিশন করে সঠিক নির্ভেজাল সনদ করতে হবে, তারপরই গণভোট চাই। আমার কথা পরিষ্কার? না বুঝে লাফালাফি করো। আপনার যে গণভোট পাশ করায় ফেলবেন, আর কখনো কি পারবেন এই মূলনীতি ঢুকাইতে? আমরা কি চাই? মন্ত্রিত্ব? এই সাতার এমপি আব্বাসী চেষ্টা করলে আগেও হইতে পারত, এখনো সুযোগ আছে। এই ছাতা আমার দরকার নাই। আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই। কোন দলকে জিতানো আমার কাজ না, কোন দলকে ঠকানো আমার কাজ না। আমি একটা দলের ভুল ধরি না, যারা ভুল করে তাদেরটাই ধরি। গত সপ্তাহে হাজীগঞ্জে ওই এলাকার যিনি এমপি প্রার্থী বিএনপি থেকে, প্রকাশ্যে তিনি আমার কাছে স্টেজে তওবা করেছেন, একটা ভুল বক্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন। কুলাউড়ার এক সাবেক এমপি আজানকে উলুধ্বনির সাথে তুলনা দিছে, আমি তাকে ধরলাম, তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। বাকি অন্যান্য যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, সাহাবীদের শানে বেয়াদবি করেছে, তারা কেন ক্ষমা চান নাই? জাতি তা জানতে চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, কুরআন সুন্নাহর আলাম ঘরে ঘরে জালো। প্রিয় বন্ধুগণ, ভুল বুঝবেন না। আমাকে যারা ভুল বুঝতেছেন, 16 বছর যখন নির্যাতনে ছিলেন, আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে আশ্রয় দিয়েছিলাম। আজকে ভুলে গেছেন? 5 তারিখের পর সব ভুলে গেলেন? আপনারা সংগঠন করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, পরিচয় দিতেন তাহরিকের লোক, মামলা হইতো না। এটা ভুলে গেছেন কেন? এতটুকু কৃতজ্ঞতা বোধও নাই? আমি পার্থিব রাজনৈতিক বহু স্বার্থ আপনাদের থেকে নিতে পারতাম, আপনারা অফারও দিছেন আমাকে নারায়ণগঞ্জের এক আসনে, আমি তা নেই নাই। তা আপনাদের বোঝা উচিত, অন্য দল আমাকে কি দিবে? আমাকে কি প্রেসিডেন্ট বানাবে? বড় দল একটা এমপি বানাবে? এটা তো আমার দরকার নাই। তা আমি কোনো দলকে জিতানো, কোনো দলকে ঠকানো, এই নোংরামি আব্বাসীর নাই। কোরআন সুন্নাহর আলোকে
যা সত্য এবং হক তা বলছি এবং বলবো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, তাকওয়া বাদ দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোনো সফলতা আসতে আইন দিয়া, দুদক দিয়া, দুর্নীতি দমন কমিশন দিয়া, পুলিশ দিয়া পিটায়া মানুষকে অলি বানানো যায় না। আল্লাহর অলি বানানো যায় তাকওয়ার শিক্ষার মাধ্যমে। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো হয় না। উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমরের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন, দেখলেন এক মরুভূমির রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হয়েছে। তিনি রাখালকে বললেন, রাখাল, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। রাখাল জবাব দিল যে না, বিক্রি করা জায়েজ নাই। বলে কেন? বলে আমার কাজ হচ্ছে মরুভূমিতে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আনা, বিক্রির অনুমতি আমার মনিব আমাকে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়াটা যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা, তোমার মনিব জিজ্ঞেস করলে বলবা বাগে খেয়েছে। মরুভূমির সরল সহজ বেদুইন রাখালটি আব্দুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করলেন, দুনিয়ার মনিবকে হিসাব দিয়ে দিব, যিনি সবার মালিক, ফাআইনাল্লাহ, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? ওনার কাছে তো হিসাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেছেন, মরুভূমির সহজ সরল বেদুইন ছেলেটির অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া কি পরিমাণ বলেন। অতএব ভালো রাষ্ট্র চান না? তার জন্য লাগবে ভালো সমাজ। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? সমাজ বড়। পলিটিক্যাল সায়েন্সে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। ব্যক্তি যদি ভালো হয়, পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয়, সুন্দর সমাজ হবে, সমাজ যদি সুন্দর হয়, রাষ্ট্র ভালো হবে। তাহলে প্রথম কাজ রাজনীতি করতে হবে, রাষ্ট্রে, সমাজে না ব্যক্তিতে? শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। আমাদের দেশে উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু যা পাইছি অধিকাংশই চোরচোরটা, সচিব, আমলা, কামলা সব চুরি করে গেছে। 16 বছর এত চুরি করছে তারা, যে আপনারা প্রত্যেক বাঙালি এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। ওনার ঋণ 1,60,000, ওনার ঋণ আপনাদের সবার ঋণ মাথা পিছু এত টাকা চুরি হয়েছে। গোশতগুলো খাইয়া হাড্ডিগুলো রেখে গেছে। তো এখন যারা বসছে ওনারা আবার হাড্ডি চাটা শুরু করছে, ওনারাও খাচ্ছে, কেউ কম না। আগে ঘুষ চলতো বস্তায়, ব্যাংকের চেক বইতে, এখন ঘুষ যায় হাওয়ায়, ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ক্রিপ্টোকারেন্সিতে ঘুষ চলে যায়। এ দিয়া দেশ ঠিক করবেন? দেশ যদি ঠিক করতে চান, একটা নীতি গ্রহণ করেন, বাংলাদেশের প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্কুল, কলেজ, ভার্সিটিতে কোরআন শিক্ষা, সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তখন আমরা সচিব পাবো, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাবো, সব যোগ্য। পাশাপাশি প্রত্যেকেই হবে তাকওয়াবান, খোদাভীরু। ঠিক কিনা? তাকওয়া লালন করব।